বন্ধু, আমার না ডিম পাড়ার সময় হয়ে গেছে। তুমি বলো তো কোন জায়গাটা নিরাপদ, সেখানে আমি ডিম পারবো এবং বাচ্চা ফোটাবো। সব জায়গায় ভয়। এখানে একটা অজগর খুব ভয়ানক সাপ আছে। সে আমার ডিম খাবে, বাচ্চা খাবে। আমি খুব ভয়ে আছি। প্লিজ তুমি একটু বলো আমি কোথায় যে ডিম পারবো এবং বাচ্চা ফোটাবো। চলো টুনি, আমাদের গ্রামে অনেক সুন্দর জায়গা আছে। সেখানে তুমি ডিম পাড়তে পারবে। সেখানে ভয়ের কিছু নেই। যদিও একটা দুষ্টু পাজি সাপ আছে, ও কিছু ক্ষতি করতে পারবে না। আমরা অনেক উঁচুতে বাসা বাঁধাই দেবো তোমার। চলো চলো। এই যে বন্ধু, তুমি এখানে সুন্দর করে বাসা দিতে পারো। আমি তোমাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করব। টুনি অনেক খুশি হয়ে গেল। তার বন্ধু তাকে সুন্দর একটি জায়গা দেখিয়ে দিল এবং সে মনের আনন্দে এখানে বাসা বানার জন্য পরিকল্পনা করতে লাগলো। সে আজ অনেক খুশি। তার বন্ধু টুনি মনের আনন্দে ডিমে তা দেওয়া শুরু করলো এবং অনেক মনোযোগী হলো। একদিন হঠাৎ টুনি বাসা ফিরে দেখে তার বাসাটি নিচে পড়ে আছে। টুনি কাঁদতে লাগলো এবং ভাবতে লাগলো, আমি কিভাবে এটা একা একা তুলতে পারবো? বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে যে। বন্ধু, বন্ধু, আমার বিপদ হয়ে গেছে। তাড়াতাড়ি চলো বন্ধু, আমার বাসাটা ভেঙে পড়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি। অবশেষে তারা দুইজন মিলে বাসাটি কাছে উঠালো এবং মনের সুখে গান গাইতে লাগলো।